গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল সমস্ত কাজকাম সেরে একদম স্নান করে রেডি হয়ে গেছে। এখন যাব ঠাকুর ঘরে। আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়ার পরে তারপর যাব রান্নাঘরে রান্না করতে। আর বাজারে করতে গেছে, আজকে দেখা যাক কি বাজার নিয়ে আসে। আজকে যেহেতু মঙ্গলবার, তো এখন যাব রান্নাঘরে। এই যে একজন দেখো বলেছি মুখ দিয়ে বইনি বসতে, তো এখন খেতে বসে গেছে। তো আমি একদম পুরো রেডি, এখন যাব পুজো দিতে। পুজোটা দিয়ে আসি আর বাজার থেকে দেখি কী কে নিয়ে আসে। তো তারপরে যাব রান্নাঘরে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এখন যাই ঠাকুর ঘরে, আগে যাই আর আমাদের মাকেও তোমাদেরকে দর্শন করিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ এই যে আমাদের মা। তো এই যে মা সবার মঙ্গল করুক। আর এদিকেও আছে মহাদেব আছে, মা লক্ষ্মী আছে, জগন্নাথ আছে। আর এই যে আমাদের মাকে কেমন লাগছে একটু বলো তো, কত সুন্দর একটা লাগছে না? লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরিয়েছি। আর এই যে আমার সামর্থ্য মতন কিছু কিছু গয়না কিনে কিনে মাকে সাজাচ্ছি। কেমন লাগছে অবশ্যই একটু জানিও। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকেও তো পুজো দিয়ে হয়ে গেছে। এখন যাব রান্নাঘরের দিকে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। পুজো দিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আগে একটু চা খেয়ে নেব, আর তার সাথে চা খেতে খেতে এদিকে আমার ভাতটাও হয়ে যাবে। আর এদিকে বাজার নিয়ে চলে এসেছে। এখানে দেখো মাছের মাথা এনেছে অনেকটা। এই যে এখানটা তো অনেকটা মাছের মাথা এনেছে। এটা হচ্ছে মুগ ডাল হবে, মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। কিন্তু সেটা আজকে রান্না করব না, এটা কালকে রান্না করব। আর কিছুটা মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়ো বানাবো, আজকে চাল কুমড়ো তরকারি রান্না করব। আর এখানে যে মাছ এনেছে এগুলো হচ্ছে রুই মাছ। তো আজকে মাছের ঝোল করব, আর হচ্ছে কিনা চাল কুমড়ো রান্না করব। তো দেখো তোমাদের যে চাল কুমড়ো, এই চাল কুমড়োটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর আজকে একটু আমের চাটনি বানাবো। তো এগুলো একটু কাঁচা আম বাজার থেকে কিনে নিয়ে আসলো। তো আমের চাটনি আর চাল কুমড়ো, মাছের ঝোল, চাল কুমড়ো আর আমের চাটনি। আজকে বেশি কিছু রান্না করব না, এইটুকু রান্না করব। আর আগে আমি চা বসিয়ে দিয়েছি, তোমাদের তো দেখালামই। ওই যে ওইদিকে চা হচ্ছে। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত সবজি একবারে বানিয়ে নেব। নিয়ে তারপরে একবার রান্না বসাবো। কি বলতো, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বসালে না তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর সুবিধা হয় তাড়াতাড়ি। নাহলে রাঁধতে রাঁধতে বারবার ওঠো বসো, আমার খুব কেমন লাগে। তো তার জন্য একবার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরেই রান্নাটা শুরু করে দেবো। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত সবজিগুলো আগে বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসি। সবজি সব কেটে একদম গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা, মাছের ঝোলের জন্য আলু নিয়ে নিয়েছি। আর এটা চাল কুমড়ো রান্না করবো, তার জন্য আলু কেটে নিয়েছি। চাটনি হবে বলে আমটাও কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে চাল কুমড়ো। আর এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না হবে আজকে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আগে আমি মাছটা ভেজে নেব, কড়াইটা তেতে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইদিকে দেখো রাখি কাটতে বসে গেছে, যে রাখির কাজ চলছে। তো চলো আমি আগে ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। কারণ রান্নাটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার কি বলবো, এখন ফোন ধরার মতন কেউ নেই, তো আমাকে নিজে নিজে রান্নাটা করতে হবে। তো রান্নাটা সেরে নিই, কমপ্লিট করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো গাইস, এখন আমরা করবো আম মাখার। তো মা তো দেখো এখানে রান্না করছে, আর আমরা এখানে করছি আম মাখার। ওইখানে তো আদি খাচ্ছে। আর এখানে যে তোমরা তো নিশ্চয়ই চেনো একে, একটু তাকা। এখানে তো আম মাখার জন্য নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি কাসন, আর নিয়ে নিয়েছি লবণ, আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি দুটো লঙ্কা, কারণ আমরা বেশি ঝাল খাই না। তো এগুলো দিয়ে আজকে আমরা করবো আম মাখা। সিম্পল, একদম পুরো সিম্পলের আম মাখা করবো আমরা। ভেজে নিয়েছি, মাছের মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানটাতে আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য। তো এখানে আদা, জিরে, লঙ্কা আর হচ্ছে হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে মাখানো চলছে। এই যে তো এখানে লঙ্কা, লবণ, চিনি, সস দেওয়া হয়ে গেছে। তো এবারটার মধ্যে কাসন দেওয়া হবে। এই যে
তো এই গরমের সময় আম মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। আম মাখা কার কার ফেভারিট একটু কমেন্টে জানিয়ে তো। আর একটু দিয়ে নাহলে হবে না। সেনকা যেমন করেছিলাম বরফ মাখা খেতে ওই টেস্টি লাগছিল। আরো দে আরো দে আরো দে। আম মাখা তো কে কে আম মাখা খাবা তো চলে এসো আমাদের বাড়িতে, আম মাখা পেয়ে যাবে। দেখো স্পেশাল করে আম মাখানো হচ্ছে। তো কয় টাকা করে প্লেট? 10 টাকা প্লেট। এইটুকু আম মাখা কয়জনকে খাওয়াবে? অনেকজন, একটা করে দেবো। আমার রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। তো এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, মানে ঘন্ট এটা। তো তারপরে আছে এখানে আছে রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করেছি। আর তার সাথে রয়েছে এই যে আমের চাটনি, এই যে আমের চাটনি করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরকার খাওয়া দাওয়া। আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, এদিকে এখানে দুটো থালায় ভাত বেড়েছি, কারণ আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে, একটু আগে আমি খেয়ে নিয়েছি। তো এটা একটা আমার বরের, একটা মেয়ের, দুজনের ভাত বেড়ে দিয়েছি। আমার ছেলের খাওয়া হয়ে গেছে আগে আগে, বড় পিসগুলো আগে খেয়ে নিয়েছি। হ্যাঁ বড় বড় পিস আগে আমরা খেয়ে নিয়েছি, এখন ওদের সবাইকে ছোট ছোট পিস দেবো। কতটা পেয়ে ভাবে আমাদেরকে। এই যে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তো খাওয়া দাওয়ার পরে কন্টিনিউ আর ভিডিওটা করা হয়নি, তার কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তো তার জন্য কন্টিনিউ ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আম নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, এই যে আমগুলো দেখো কতটা সুন্দর। আম দিয়ে আজকে রাতে রুটি বানিয়েছি, তো আম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিকে আম রুটি করা হয়ে গেছে, এদিকে দুধটা নিয়ে এসছে, এই যে রাতের জন্য রুটি করে নিয়েছি, এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি। আর ওইখানটায় আছে ঘ্যাটকল, ওটা কালকে রান্না হবে। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই এখানটায় শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন টাটা, সব ভালো থেকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।